তো বন্ধুরা, একটা প্রশ্ন অনেক ফ্যানের মনে এসেছে, জম্বি থর স্টর্মব্রেকার ব্যবহার করে এই ভাইরাসটা গোটা ইউনিভার্সে ছড়িয়ে দিল না কেন? আমরা তো জানি স্টর্মব্রেকার কোনো সাধারণ অস্ত্র না। এটা এমন এক গড লেভেলের ওয়েপন যার সাহায্যে থর বাইফ্রস্ট তৈরি করতে পারে। মানে সে এক মুহূর্তে যে কোনো রিয়ালমে যে কোনো গ্রহে ট্রাভেল করতে পারে। তাহলে প্রশ্ন আসে, যদি থর এই ক্ষমতা ব্যবহার করতো তবে কি এই জম্বি ভাইরাস ছড়িয়ে যেত গোটা গ্যালাক্সি জুড়ে? অনেক ফ্যানের ধারণা জম্বি থর নাকি এতটা ক্যাপেবল ছিল না, সে হয়তো তার দেবশক্তি হারিয়ে ফেলেছিল আর তাই স্টর্মব্রেকারের শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি সে। কিন্তু আমি বলবো এটা সবচেয়ে ভুল ব্যাখ্যা। দেখো, আমরা তো জম্বি থানোসকে ইনফিনিটি গন্টলেট ব্যবহার করতে দেখেছি, তাই না? সে কিন্তু একদম জীবিত অবস্থায় যেমন বুঝেছিল স্টোনগুলোর শক্তি, জম্বি হয়েও ঠিক তেমনভাবে স্পাইডারম্যান, টিচার, স্কটল্যান্ডের সঙ্গে যুদ্ধের সময় সে ইনফিনিটি স্টোনগুলোকে ক্ষমতা বুঝে নিয়েছিল, এমনকি সেগুলোকে ব্যবহারও করেছিল। তাহলে থর যে একজন গড, সে কি সত্যি এতটা বোকা হতে পারে যে স্টর্মব্রেকার ব্যবহার করার উপায় জানতো না? আমার মতে একদমই না। আসলে এর পিছনে লুকিয়ে আছে একটা অন্যরকম শক্তি। স্টর্মব্রেকারটা যেটা থরের কাছে ছিল, ওটা আসলে আগে থেনোস ধ্বংস করে দিয়েছিল পাওয়ার স্টোনের সাহায্যে, যখন তার সঙ্গে স্পাইডি যুদ্ধ হচ্ছিল। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, ওই যুদ্ধের সময় থানোস স্টর্মব্রেকারকে টুকরো টুকরো করে দিয়েছিল। আর এরপর আমরা যে শেষ যুদ্ধে থরকে নতুন এক স্টর্মব্রেকার হাতে দেখেছি, সেটা আদত ওয়ান্ডা ম্যাক্সিমামে তৈরি করা। ওয়ান্ডা যে নিজের রিয়ালিটি ওয়ার্পিং পাওয়ার দিয়ে বহু বাস্তবতা তৈরি করতে পারে, সে ক্ষমতা ব্যবহার করে সে থরের জন্য একটা নকল স্টর্মব্রেকার তৈরি করেছিল, যেভাবে সে অ্যাসগার্ডিয়ানদের জন্য ভুয়া খাবার আর পরিবেশ তৈরি করেছিল। ঠিক সেভাবে এই অস্ত্রটা ছিল রিয়ালিটি ভিত্তিক ইলিউশন, অর্থাৎ থরের হাতে তাকে স্টর্মব্রেকারটা আসলে ছিল না। আর সেই কারণেই সে সেটাকে ব্যবহার করে বাইফ্রস্ট খুলতে বা ভাইরাস ছড়াতে পারেননি। এই কারণটাই আসলে ব্যাখ্যা করে দেয় কেন জম্বি থর তার দেবশক্তি থাকা সত্ত্বেও গোটা ইউনিভার্সকে জম্বিতে রূপান্তরিত করতে পারেনি।